নাহিদ রানা, আই এম জাস্ট হোপিং যে কোন দিন সে বিবিএল এ ডাক পায়। নাহিদ রানা যাকে নিয়ে আসলে কথা না বললে একেবারেই কি বলবো, এটা আসলে একেবারে মজার হবে না আলোচনাটা। নাহিদ রানার যে ভেলকি আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখছি, নাহিদ রানা যে পারফর্ম করছেন পিএসএল এ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে কোনো টুর্নামেন্টে গিয়ে, জাতীয় দলে, বিপিএল এ, কোথায় নাহিদ রানার আসলে তার আমরা এই যে তার জাদু, সেই জাদু আসলে দেখছি না, এই ম্যাজিক, এইটা আসলে নাহিদ রানার জন্য নাহিদ রানাকে আসলে আপনি কিভাবে রেটিং করবেন, আমি এটাই জানতে চাই আগে। নাহিদ রানা, আই এম জাস্ট হোপিং যে কোন দিন সে বিবিএল এ ডাক পায়। একদম ওখানকার ফার্স্ট উইকেটে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো ফার্স্ট উইকেটে খেলে সে যে কি যে ঝড় তুলবে এটা আল্লাহই জানে, বিকজ হি ইজ সো কুইক অ্যান্ড কনসিস্টেন্টলি কুইক। একটা হচ্ছে যে ঠিক আছে আমি 150 গতিতে আমি বোলিং করতে কোনো একটা ঝড়ে বক, কিন্তু তার কিন্তু প্রায় দেখা যাচ্ছে, এবং 144-145 কিন্তু কনসিস্টেন্টলি। আর আপনি যেটা বলছিলেন যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, এখন আমরা তার ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ম্যাচেই দেখছি হি ইজ ভেরি কনসিস্টেন্ট অন হিজ রোল। সো এই জিনিসটা আসলে নাহিদ রানাকে, ওই যে আপনি যে বললেন বিগ ব্যাশের মতো জায়গায় তাকে নিয়ে যেতে পারে। নাহিদ রানার যে তার যে কি বলবো এটাকে, তার ফিগার, তার যে ফিটনেস, এই ফিটনেসটা ওকে প্রতিপক্ষের জন্য মাঝে মধ্যে একটু ভয় ধরা নিয়ে হয় কিনা? ওর ইন্টারভিউতে যেটা দেখলাম যে হি ইজ ম্যাচিউরড ফর হিজ এজ। ও নিজেই বলছে যে মানে গুলি হলেই যে ভয় পাবো, নট দ্যাট, ইঞ্জুরি হবেই সে মেনে নিয়েছে। বাট আবার এটাও বলছে যে সাপোর্ট স্টাফ আছে, ফিজিওলজিস্ট আছে, ট্রেনার্স আছে, তারাও দেখাশোনা করার, তারাও দে অলসো নো হাউ টু প্রিজার্ভ আ ফাস্ট বোলার, রেস্ট দেওয়ার যে ব্যাপার স্যাপার, সেটা আমার মনে হয় যে আমাদের বিসিবি এবং যারা কোচেসরা আছে, যারা চিন্তাভাবনা করে এগুলো নিয়ে, তারা ভালো করে জানে যে কীভাবে ফাস্ট বোলারকে মেনটেন করতে হয়। সো হি ইজ ইন গুড হ্যান্ডস। এখন কথা হচ্ছে যে তার ফিজিক্যাল যে গঠনটা, হি ইজ নট ভেরি মাস্কুলার, কিন্তু অন্যান্য ফাস্ট বোলার যেরকম টাফ মাস্কুলার, হি ইজ ল্যাঙ্কি। হ্যাঁ, এখন সে সো ফার সো গুড। এখন আমরা জাস্ট আশা করতে হবে যাতে করে কোনো সময় যে ইঞ্জুরিতে পড়বেই কোনো না কোনো সময়, অবধারিত। ফাস্ট বোলার মানে হচ্ছে ইঞ্জুরি, অ্যান্ড যে লেভেলে খেলা হয় T20, ওয়ান ডে, টেস্ট ম্যাচও, সব কিছু মিলিয়ে, ইভেন তো বাংলাদেশ অত খেলে না। সো লেটস হোপ যে সে এই অ্যাডজাস্টমেন্টটা যেন সে করতে পারে ভালোভাবেই।